আচ্ছা কাছে আসো। প্রথম হলো গিয়ে আমাদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে কথা আপনি বললেন, আসলে ফ্র্যাঞ্চাইজের ব্যাপারটা এখনো আমি সবসময় বলেছি 95% হতে ঠিক হয়েছে। আপনি জানেন যে আমরা খুব ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে গেছি লাস্ট 2 মাস, এখনো ওখান থেকে আমরা খুব একটা বেশি বেরোতে পারিনি। তো সেই জন্য এই চ্যালেঞ্জটা এখনো আছে। আমি বলবো না যে ঠিক হয়ে গেছে, এখনো কিছু পেমেন্ট বাকি আছে যেটা আমরা টাইম এন্ড টাইম এগেন এক্সটেনশন করেছি। তো এটা আমরা আসলে আমাদের যেহেতু ড্রাফট 14 তারিখে, ওইটা এখন আমরা ওখানেই রেখেছি এবং ওই দিন ইনশাল্লাহ হবে। তো তার আগে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে হোপফুলি। আর যেসব ছোটখাটো খুঁটিনাটি যে ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি, আমাদের আপনি জানেন একটা ইউনিক অবস্থা এখন। আমাদের রিটেনশনের ব্যাপারটা ভালো মতো কার্যকর হতো যদি আপনার 7টা টিমই থাকতো, বাট যেহেতু 7টা টিম নাই, 4টা টিম আছে আর 3টা টিম নতুন এসছে, সেক্ষেত্রে হয় কি আপনার দুই মানে যারা আছে তাদের এবং যারা আসবে তাদের দুই ব্যালেন্স করার জন্য হলে আপনার কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার হয়। সেক্ষেত্রে আমরা একটা মোটামুটি একটা পর্যায়ে দাঁড়িয়েছি। আমরা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে আসলে খুব বেশি সময় হয়নি ফ্র্যাঞ্চাইজি এরকম মিটিং, আমার মনে হয় এটি প্রথম এত লম্বা সময় ধরে আমরা মিটিং করেছি এবং তাদের সুবিধা অসুবিধা আমরা জানতে চেয়েছি। এটার পিছনে উদ্দেশ্য ছিল হচ্ছে, আপনি জানেন এরা আমাদের পার্টনার, এরা কিন্তু দে আর ডুইং এ গুড জব, আমাদের সাথে হ্যান্ড ইন হ্যান্ড কাজ করতে চাই। এই জন্য আমরা তাদের কথাটা শোনা খুব জরুরি মনে করেছি এবং তাদের ফিডব্যাকটা চেয়েছি। প্রত্যেকটা টিমের আলাদা আলাদা ফিডব্যাক নিয়েছি। এই ফিডব্যাক নিয়ে যেহেতু আমরা বোর্ড হিসাবে উই আর লাইক উই মেক দ্য পলিসি, আমাদের বোর্ডের জন্য যেটা বেস্ট হবে, সবার জন্য খুব কাছাকাছি যেটা হবে সেটাই আমরা করব। সেক্ষেত্রে আপনার ওই ব্যাপারে ডিসিশন আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন। জি, এখনো ওখানেই আছি, কেননা আমি তখনই চূড়ান্ত বলতে পারবো যখন সবার অ্যাটলিস্ট ফ্র্যাঞ্চাইজি ফিসটা পেয়ে যাব। আমরা ম্যাক্সিমাম পেয়ে গেছি, সামান্য একটু বাকি আছে। এটা একটা ডেডলাইন দিয়েছি, এই ডেডলাইনের মধ্যে মানে তাদের পূরণ করতে হবে আর কি। আমি এখন আশা করছি তারা করে ফেলবেন। তারপরে যদি না করতে পারেন সেটা তো পরের ব্যাপার, এটা পরে সময় বলতে পারবে। বাট এই মুহূর্তে আমি আশাবাদী যে তাদের যেই 1-2টা ফ্র্যাঞ্চাইজি কিছু পেমেন্ট বাকি আছে, ওই পেমেন্টটা তারা করে ফেলবেন এর মধ্যে। আসলে আমাদের আপনি জানেন প্লেয়ার ড্রাফট তৈরি করতে হবে, সো এটা 10 তারিখের মধ্যে আমাদের সবকিছু হয়ে যেতে হবে, তাহলে আমাদের আসলে ওই ড্রাফট করা ডিফিকাল্ট হয়ে যাবে। ইন কেস যদি কোনো ফ্র্যাঞ্চাইজি সেটা ফুলফিল করতে না পারে, কোনো প্ল্যান বি কি আছে? এই মুহূর্তে আমি বলতে পারছি না। ইন কেস কি ড্রাফট পিছিয়ে যাবে কিনা? না, এটা কোনো সম্ভাবনা না। প্লেয়ার রিটেনশন এবং ডাইরেক্ট সাইনিং এর ক্ষেত্রে কি ধরনের পলিসি আপনারা নিয়েছেন? ওইটা এখনো তো বলতে পারছি না। ওদের আমরা ফিডব্যাক নিয়েছি, এটা আমরা দিব যখন আমরা ওইটা পাবলিশ করবো তখন জানতে পারবেন। একটা দল বলছে যে তারা আমরা সবার এদের তো পার্টিকুলার দলের হিসাব, তাদের নিজেদেররা তারা ম্যাক্সিমাম চাবে তাদের সুবিধা মতো, কিন্তু আমরা বোর্ড হিসাবে কি চাই এবং আমাদের যেহেতু আমরা নিয়ন্ত্রক সংস্থা বলবো না, বাট আমরা যেহেতু সবকিছু ঠিক করি, সেই জন্য আমাদের ডিসিশন ফাইনাল ডিসিশন নিতে হবে।